নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো ফুলকো লুচি। এজন্য আমি 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি নুন, 1/4 টেবিল স্পুন নুন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। দেখুন, চিনি খুবই সামান্য পরিমাণ। এই দুটোকে আগে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা ময়মের জন্য ব্যবহার করছি। সাদা তেল দিলে লুচিটা খাস্তা হবে। নুনটা তো স্বাদের জন্য লাগবেই, আর চিনিটা দেওয়া হলো যার কারণে লুচিতে তেলটা কম টানবে, খেতে সুস্বাদু হবে এবং লুচিটা হালকা ব্রাউন কালারের হবে। এবারে উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। যেহেতু জলটা উষ্ণ, তাই জন্য লুচিটা হবে নরম তুলতুলে। আপনারা যদি একেবারে ধবধবে সাদা লুচি খেতে চান তাহলে কিন্তু চিনি ব্যবহার করবেন না। অল্প অল্প করে জল ব্যবহার করছি, সব জলটা একেবারে ব্যবহার করছি না, প্রয়োজন মতো লুচি ব্যবহার করছি। এই ময়দা মাখা যত ভালো হবে লুচি ততই ভালো হবে। দেখুন কেমন নরম মাখা হয়েছে। একটু আঙুল দিয়ে গেঁথে দেখাচ্ছি কেমনভাবে আঙুলগুলো ঢুকে যাচ্ছে। আর একটু মাখিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি, গোল বলের মতো হয়ে গেছে। এবারে এর থেকে আমি ছোট ছোট লিচি কেটে নেব, তবে খুব ছোট কাটবো না, মিডিয়াম সাইজের কাটবো। হাতের মধ্যে গোল পাকিয়ে নিচ্ছি। এবারে দু হাতের তালুতে গোল গোল করে ঘুরিয়ে একটা গোল শেপ করে নিচ্ছি, যাতে বেলতে সুবিধা হয়, গাটা মসৃণ হয়ে যায়। এভাবে আরো লিচি কেটে নিচ্ছি। আবারও হাতের তালুর মধ্যে ঘুরিয়ে নিচ্ছি। এটা একটু বড় হয়ে গেছে, তাই এর থেকে আরেকটু কেটে নিচ্ছি। এভাবে সব কটা লিচি কেটে নেব। সব লিচি কাটা হয়ে গেছে। দেখুন 300 গ্রাম ময়দায় কতগুলো লিচি হয়েছে। এবার এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল। এটা কিন্তু কোনো ফোটানো তেল নয়, প্লেন সাদা তেল। এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বলগুলোকে লুচিটা বেলে নেব, তাহলে বেলতে সুবিধা হবে। এই তেলের মধ্যে ডুবিয়ে নেওয়ার ফলে তলায় সেটে যাবে না এবং সহজেই বেলা যাবে। লুচিটাকে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা বেলবেন না, তাহলে কিন্তু লুচিটা ভালো ফুলবে না। ব্যাস, এভাবে আরো কয়েকটা বেলে নিচ্ছি। সব একসাথে বেলবো না, 4-5টা বেলে নিয়ে আগে ভেজে নেব, তারপর বাকিগুলো আবার ভেজে আবার বেলে আবার ভেজে নেব। তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বেলে নিচ্ছি। ময়দা বেলতে গেলে একবার একবার করে টানলেই কিন্তু হয়ে যায়, বেশি ঘষতে লাগে না। একবার উপরে একবার নিচে টানলেই কিন্তু অনেকটা লম্বায় বেড়ে যায়। কিভাবে বেলছি, উপর নিচে শুধু বেলনটা দিয়ে যাচ্ছি। চারটে বেলা হয়ে গেছে, আর একটা বেলে নিই। এই লুচি খেতে সকলেরই ভীষণ ভালো লাগে। সাদা আলু চচ্চড়ির সাথে এরকম গরম গরম লুচি হলে আর কিছুই লাগে না। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এবারে লুচিটা আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর ছাঁচা দিয়ে ওপর থেকে তেল একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে ভালো করে লুচিটা ফোলে। দেখুন কেমন ফুলে যাচ্ছে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিচ্ছি, যাতে পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা এখানে বড়ই রাখছি, তা না হলে লুচি ফুলবে না। দেখুন কেমন গোল বালিশের মতো ফুলে গেছে, একেবারে পারফেক্ট ফুলকো লুচি। আরও কয়েকটা ভেজে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি লুচিটা ভাজছি। তেল ঠান্ডা থাকলে কিন্তু লুচি ভালো ফুলবে না, সেটা মাথায় রাখতে হবে। আর ছাঁচা দিয়ে এভাবে নাড়িয়ে যেতে হবে। খুব বেশিক্ষণ রাখছি না, তা না হলে পুড়ে যাবে। তেলটা ভালো করে ছেঁকে নিচ্ছি, নিয়ে তুলে নিচ্ছি। এরকম ভাবে বাকিগুলোও ভেজে নিচ্ছি।
বাঙালি যে কোনো অনুষ্ঠানেই লুচি খেতে চায়, সে সকালের জলখাবারে হোক বা রাতের ডিনারে হোক। আর এরকম লুচি পেলে আর কিছুই লাগে না। এটা একটু বেশি লাল হয়ে গেছে, যেহেতু ভাজাটা একটু বেশি হয়ে গেছে। আপনারা যদি সাদা সাদা খেতে চান তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তুলে নেবেন। কেমন ফুলছে দেখুন। সবকটা লুচি ভেজে নিয়ে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি, আর মাঝখানে দিয়ে দিয়েছি সাদা আলুর তরকারি। তাহলে আজকের মতো এটুকুই।